স্ক্রিনশট দিতে বলছে স্যার। ঠিক আছে, এই আর কি। তো ওই কাজগুলো আমি হচ্ছে যে আপনার করছিলাম। এটা আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে PostgreSQL। তো ওইখানে আর কি এই কাজগুলো করছি। আচ্ছা, এখনো লোড নিচ্ছে। তো এখানে আমি একটু দেখাই আপনাদের। সেটা হচ্ছে যে এই যে এইখানে দেখেন একটা টেবিল আছে, এই যে ডেমো ডাটাবেস মানে কাস্টমার নামে একটা টেবিল আছে। আচ্ছা, তো আমি PostgreSQL এ সাধারণত একটা ডেটাবেস ক্রিয়েট করছি যেটা নাম দিচ্ছি হচ্ছে যে মাহফুজুল। ঠিক আছে, তো এইটার আন্ডারে আর কি এখানে যদি ক্লিক করি, যাই হোক এইখানে যেটা আসছে সেটা হচ্ছে যে মানে এইগুলোর আন্ডারে এতগুলো জিনিস, এগুলো বিভিন্ন ধরনের টুলস আর কি। ঠিক আছে, বড় করলে বোঝা যাবে আর কি। এই যে মাহফুজুলের আন্ডারে আর কি যে এতগুলো জিনিস আছে। তো আমরা ফার্স্টে বেসিক্যালি যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে টেবিল নিয়ে। ঠিক আছে, এখানে দেখেন যে টোটাল অলরেডি হচ্ছে যে আপনার 7টা টেবিল আছে। ঠিক আছে, মানে W3 স্কুল যখন আমরা প্র্যাকটিস করবো তখন ওই 7টা টেবিল আগে ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, তারপরে যে হচ্ছে যে বিভিন্ন রকমের অপারেশন ওই টেবিলের উপর আর কি আমরা করবো। ঠিক আছে, তো কিরকম সে অপারেশনগুলো আমি একটু বলি আপনারা, আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে স্ক্রিবারি টুল নিলাম। তো আমি আর কি কিছু কাজ করছিলাম এর আগে, মানে যেগুলো করা আছে অলরেডি ওইখান থেকে আপনার দেখাই। এই যে আমি কাজ করে রাখছি সেটা হচ্ছে যে এইখানে আছে যে ফার্স্টে হচ্ছে যে যে কাস্টমার নামে একটা দেখেন টেবিল আছে। এই যে কাস্টমার নামে একটা টেবিল আছে, তো ওই টেবিলটা আগে ফার্স্টে ক্রিয়েট করা। এই যে এইটা যখন আপনি লিখে হচ্ছে যে এখানে দিয়ে ইন্টার দেবেন তখন হচ্ছে অলরেডি একটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ওই টেবিলের ভিতরে আপনি যে ডাটাগুলো, ঠিক আছে, ডাটাগুলো ইনসার্ট দেবেন। ওই ডাটাগুলো যে ইনসার্ট দেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে এই যে ইনসার্ট ইন্টু কাস্টমার, মানে কাস্টমার নামে যে টেবিল আছে তো ওর ভিতরে আর কি এই ডাটাগুলো ইনসার্ট দেওয়া। আমি এই ডাটাগুলো অবশ্য ইয়া থেকে নিছি, অনলাইন থেকে। ঠিক আছে, তো এখন আমি যে মানে টেবিল যেটা ক্রিয়েট করলাম এই কাস্টমার নাম, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে এরপরে যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে আমি যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই এই হচ্ছে যে টেবিল। ঠিক আছে, এই টেবিলটা হচ্ছে যে ক্রিয়েট হয়েছে। এখন এই টেবিলে বিভিন্ন রকমের অপারেশন করা যেতে পারে। ঠিক আছে, এখন টেবিলে দেখেন যে অনেকগুলো কলাম আছে, অনেকগুলো রো আছে। হ্যাঁ, আমি যদি শুধু কাস্টমার আইডি আর কাস্টমার নেম নিয়ে আসতে চাই তাহলে তার একটা অপারেশন হতে পারে। বা শুধু যদি 10টা মানে টপ 5 ভ্যালুগুলো দেখতে চাই, তো এর বিভিন্ন রকমের অপারেশন আছে যেইগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন এই যে W3 স্কুলে। ঠিক আছে, তো এইখানে আর কি সেটা আছে। আমরা যদি দেখি এই যে এই যেমন সিলেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, মানে আপনি যদি ওই যে কাস্টমার নেম আর হচ্ছে যে আহ, শুধু কাস্টমার নেম দেখতে চান আর যদি সিটির নাম দেখতে চান, ঠিক আছে, মানে ওই টেবিলটার এই যেরকম এখানে দেখেন দেখেন এই যে টেবিলটাতে টেবিলেতে ধরেন কাস্টমার আইডি আসছে, কাস্টমার নেম আসছে, আবার কন্ট্যাক্ট নেম আসছে, বিভিন্ন জিনিসগুলো আসছে, কিন্তু আমি দেখতে চাচ্ছি কোনটা কোনটা কাস্টমার নেম আর সিটি ফ্রম কাস্টমার। ঠিক আছে, তো জাস্ট এই ডাটাটা আপনি জায়গা থেকে যদি কপি করেন, কপি করে এইখানে জাস্ট আপনি যদি এটা করেন কি, এখানে জাস্ট আমরা একটু দেখার জন্য এই কাজটা করি। সেটা হচ্ছে যে দেখছেন কাস্টমার নেম আসছে আর সিটি আসছে, এই যে যেটা যেটা চাচ্ছি তো সেটা সেটা আসছে। ঠিক আছে, কাস্টমার নেম আর সিটি ফ্রম কোনটা থেকে আসছে, কাস্টমার থেকে আসছে। ঠিক আছে, এই যে একটু বড় করে মানে এই কাস্টমার টেবিলটা থেকে আমরা কোন কোন কলামটা চাচ্ছি, কাস্টমার নেম আর সিটি। ঠিক আছে, তো এইরকম এখানে যে বিভিন্ন রকমের একটা অপারেশন আছে এরকম। এই যে প্রথমে সিলেক্ট আছে, এবার সিলেক্ট ডিস্ট্রিক্ট। সিলেক্ট ডিস্ট্রিক্টটা কি জিনিস, যে এখানে যেমন দেখছে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট কান্ট্রি ফ্রম কাস্টমার, মানে ওই টেবিল কাস্টমার টেবিল থেকে কান্ট্রির নামগুলো আসবে। কিন্তু এখানে দেখেন অনেকগুলো কান্ট্রির নাম আছে। এইখানে যদি আমরা ওইখানে আবার যাই, সেই টেবিলটাতে আবার যাই। হ্যাঁ, এখানে লিখি আমরা কোয়ারিটা লিখি
কাস্টমার এই যে এখানে দেখেন যে এই টেবিলে দেখেন যে এই যে কান্ট্রি আছে জার্মানি, মেক্সিকো ডাবল আসছে দেখছেন, ইউকে, সুইডেন। এখন হচ্ছে যে আমি এইখান থেকে টোটাল কয়টা কান্ট্রি সেটা দেখতে চাই, ঠিক আছে। এবং সেই কান্ট্রিগুলো হচ্ছে যে মানে ডিস্টিংক্ট হইতে হবে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কয়টা কান্ট্রি আছে টোটাল এই টেবিলের মধ্যে। তো সেটা যদি আমি দেখতে চাই, তো তার জন্য আর কি যে কোয়ারিটা হবে সেটা হচ্ছে যে এই যে সিলেক্ট ডিস্টিংক্ট, ওটা লিখি আমরা, ঠিক আছে। সিলেক্ট দিস টিআইএন কাস্টমার্স, দেখি কাজ করে কিনা। এই যে দেখছেন, এই যে দেখছেন বিভিন্ন কয়টা দেশ আছে, টোটাল 21টা দেশ, ঠিক আছে। কিন্তু যদি আমি ডিস্টিংক্ট কিওয়ার্ড এখান থেকে ইউজ না করতাম, ঠিক আছে, তাহলে কি হতো যে আপনার অনেকগুলো 91টা কান্ট্রির নাম দেখাতো। যদি 91 না 96টা রো আছে, তো সবগুলো দেশের নাম দেখাতো, ঠিক আছে। তো সেটা আমরা যদি এখান থেকে দেখি, এই যে এই দেখছেন কয়টা নাম আসছে সবগুলো রোতে, মানে যতগুলো রো আছে সবগুলো রোতে যে যে নাম আছে শেষে। তো এইভাবে আর কি প্র্যাকটিসগুলো করতে হবে এই W3 স্কুল থেকে, এবং ওইগুলো আর কি স্যার বলছিল ইয়া করতে। তো এই পুরো জিনিসটা আমি করছিলাম। তো সেইটা হচ্ছে যে আপনার কাছে যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে যে এই যে গিট হবে, ঠিক আছে। এই দেখেন প্রথমে কাস্টমার টেবিল ক্রিয়েট করছি, দেন হচ্ছে যে এটা দিয়ে এটা ক্লিক করলে হচ্ছে যে যেটা যেটা ক্রিয়েট হয়েছে ওটা দেখাবে। পরবর্তীতে ওই টেবিলের ভিতরে আর কি ডেটাগুলো ইনসার্ট করা, ঠিক আছে। এরপরে যে সিলেক্ট ফ্রম কাস্টমার যতগুলো মানে টেবিলটা আছে ওইভাবে আর কি এখানে প্র্যাকটিস করা আছে। এই যে আমি যেগুলো প্র্যাকটিস করছি সব এখানে আছে, ঠিক আছে। মানে এখান থেকে আর কি নিয়ে এই যখন আপনি ওয়্যার ক্লাস ইউজ করবেন তখন একরকম কাজ হবে, যখন অর্ডার বাই ইউজ করবেন, ঠিক আছে। তো এখান থেকে আর কি দেখে দেখে এখান থেকে আপনি দেখে দেখে টাইপ করে ওইটা করতে পারেন, এই আর কি। দেখেন বোঝেন কিনা। আর আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে পোস্টগ্রি এসকিউএল PG admin 4 ইউজ করে আর কি এখানে নিয়ে আসছি।